মাত্র একটি ডিম এবং এক বাটি পাতাকপি দিয়ে বিকেলের নাস্তায় একটা রেসিপি তৈরি করব। পিৎজার চেয়েও অনেক বেশি সুস্বাদু হয়ে যায় যদি এইভাবে করে তৈরি করা যায়। বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যায় আর খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এবং শীতকালে যে সবজি পাওয়া যায় মেনলি পাতাকপি দিয়ে আমি তৈরি করেছি, তবে অন্য সবজি দিয়েও তৈরি করা যেতে পারে। খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো 1 কাপ পাতাকপি কুচি করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর 1 চা চামচ লবণ দিয়ে এভাবে মেখে রাখতে হবে। মেখে রাখার পর 10 মিনিট পর দেখা যাবে একটা পানি উঠবে, তারপরে একটু প্রেস করে করে দিতে হবে। কিছুক্ষণ এভাবে করে দিলেই পানি বের হয়ে আসবে এবং এই পানিটাই আমরা আলাদা করে ফেলে দেব, অর্থাৎ পানিটা ঝরিয়ে নিতে হবে পাতাকপি থেকে। তাহলে স্ন্যাক্সটা খুব সুন্দর মুচমুচে হবে এবং খেতে অনেক বেশি মজাদার হয়ে যাবে। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তবে ফুলকপি যদি নেওয়া হয় তাহলে এভাবে করার কোনোই দরকার নেই। বেশ অনেকটা পানি বের হয়েছে, পানিটা আমরা আলাদা করে রাখবো এবং এই শুকনো পাতাকপির সাথে 2 টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ আটাও পরে আমরা মিশাবো। তো চালের গুঁড়োর পরিবর্তে বেসনটাও মিশিয়ে নিতে পারেন অথবা কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে, তবে চালের গুঁড়োটা দিলেই কিন্তু অনেক মুচমুচে হয় এটা। একটা ডিম দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, চাট মশলা আর আধা চা চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ পাতা কুচিও দিয়েছি এবং কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। তো সামান্য পানি দিয়ে এখন একটা ঘন মিক্সার তৈরি করে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি পানি দিয়ে পাতলা করা যাবে না, তাহলে এটা প্যানে যেহেতু আমরা তৈরি করব প্যানে গায়ে লেগে যেতে পারে পাতলা করে তৈরি করলে, অথবা এটা যখন আমরা উল্টাবো সেটাও করা যাবে না। এজন্য একটু ঘন করেই এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। 1 কাপ পরিমাণ গাজর গ্রেট করাও দিয়ে দেব আমরা, আর 2 টেবিল চামচ পরিমাণ এখানে আটা দিয়ে দিয়েছি, ময়দাও দিয়ে দিতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, একবারে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না। বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা অনেকে দুপুরের লাঞ্চেও এভাবে করে যদি তৈরি করে নিয়ে যেতে পারেন খেতে অনেক বেশি ভালো লাগবে। একটা পূর্ণাঙ্গ মিল হয়ে যায় এভাবে তৈরি করে নিলে, যেহেতু ডিম আছে, আটা আছে এবং সবজি আছে। তো আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়েছিলাম। তো এখন এই মশলাগুলো এই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকটা ঘনই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। শীতকালে এখন কিন্তু বাজারে প্রচুর পাতাকপি পাওয়া যাচ্ছে। এভাবে করে পাতাকপির এই রেসিপিটা অবশ্যই একদিন তৈরি করে নিয়ে রাখবেন, খাবেন। তো টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না, এবং চিজ নিয়ে নিয়েছি। চিজ দিলেই এটা অনেকটা পিৎজার মতোই হয়ে যায় মজাদার। যখন পিৎজা খেতে মন চাইবে খুব সহজেই বেলাবেলি ঝামেলা ছাড়া কিংবা আটা মাখামাখি ঝামেলা ছাড়া সবজি দিয়ে এভাবে করেই পিৎজাটা তৈরি করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু বাটার দিয়ে এটা ভেজে নিতে হবে। বাটার অথবা ঘি দিয়ে ভাজলেই এই পাতাকপির স্ন্যাক্সটা খেতে অনেক বেশি মজাদার হয়ে যায়। তো ঘুরিয়ে ঘুরিয়ে প্যানটাকে তেলতেলে করে নিতে হবে অবশ্যই, এবং বাটারটা গলে যাওয়ার পর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা আমরা দিয়ে দেব। আমি কিন্তু এটা 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। যেহেতু শুকনো চালের গুঁড়ো এজন্য রেস্টে রাখার ফলে কি হবে, চালের গুঁড়োটা একটু ফুলে উঠবে এবং এটা আরও খেতে মজাদার হয়ে যাবে। আর না হলে কিন্তু শুকনো শুকনো লাগতে পারে ভাজার পরে বা স্ন্যাক্সটা তৈরি করার পরে। এখন একটু প্রেস করে করে এভাবে করে ছড়িয়ে দিতে হবে এবং
লো মিডিয়াম আছে এটা চুলায় বসিয়ে দিতে হবে এবং ঢেকে রাখবো। ঢেকে আমি 10 মিনিট রেখে দেব। উপরে আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দেব। এখন শুধু ব্যাটারটা তৈরি করে নিলেই হলো। আর এভাবে চুলোয় দিয়ে দিলে এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এজন্যই বলেছি এত সহজ নাস্তা, এটা কিন্তু এভাবে করে তৈরি করে নিতেই পারেন। যখন নিচের দিকটা এভাবে শক্ত হয়ে যাবে, এভাবে একটু উঠিয়ে দেখতে হবে নিচের দিকটা হয়েছে কিনা। যখন এরকম হয়ে যাবে তখনই আমি একটা প্লেট দিয়ে এভাবে করে উল্টে নিয়েছিলাম। তারপরে প্লেটের যে স্ন্যাক্সটা এটা আবার আমরা প্যানে আবার বাটার দিয়ে এটা দিয়ে দিতে হবে, কারণ অপর পিঠটাও কিন্তু ভাজা ভাজা হতে হবে, খুব ভালোভাবে কুক হতে হবে। এই জন্য তো সামান্য পরিমাণ বাটার দিয়ে আবার আমরা এই দিকটাও 10 মিনিট কুক করে নেব। ঢেকে রেখেছিলাম 10 মিনিট। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো উপরে আমরা যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব এবং চিজটা প্রথমে গ্রেট করে দিলাম। এর সাথে কিন্তু চিকেন, ক্যাপসিকাম, অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে, অর্থাৎ পুরোপুরি পিৎজা এভাবে করে তৈরি করে নেওয়া যেতে পারে। তো এখন টমেটোটা দেওয়ার পর আমি আরও 10 মিনিট ঢেকে রেখে দেবো। নিচের দিকটাও হয়ে যাবে এবং উপরে টমেটোটাও অনেকটা নরম হয়ে যাবে। তো ক্যাপসিকাম যদি দেওয়া হয় তাহলে ছোট টুকরো করে কেটে দেওয়া যেতে পারে এবং চিকেন দিলে পরে চিকেনটা আলাদা করে ভেজে নিয়ে তারপর দিতে হবে। তো এইভাবে করে আমি ঢেকে রেখেছিলাম আরও প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট ঢেকে রাখার পর আমাদের পাতাকপির স্ন্যাক্সটা যখন অনেকটাই নিচের দিকটাও হয়ে গিয়েছে, আমি উঠিয়ে দেখেছিলাম একটা স্পুন দিয়ে, তখন আমরা পরিবেশন করে নেব। তো এত মজাদার একটা রেসিপি, একদিন কিন্তু এভাবে করে তৈরি করে দেখতেই পারেন। বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। ঠিক পিৎজার মতো করেই কেটে নেওয়া যায়। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।